হ্যালো গাইস, আমি কুনাল। আমি শ্রেয়া। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্যাকপ্যাকিং বংস। সো আমরা বেরিয়ে পড়েছি আজকের গন্তব্যস্থানে। আমাদের আজকের গন্তব্যস্থান হচ্ছে দুবলাগুড়ি। আমরা আজকে দুবলাগুড়িতে যাচ্ছি। তো ভোর এখন বাজে 4:30। ভোরবেলা বেরিয়েছি, ভেবেছিলাম যে অন্ধকারের মধ্যে বেরোবো, বাট আলো চলে এসছে, আমাদের সূর্যি মামা চলে এসছেন। তো এখন আমরা ওয়েট করছি আরেকজনের জন্য, আমাদের সাথে আরো একটা বাইক যাবে, তার জন্য ওয়েট করছি। আসলেই আমাদের রাইডটা স্টার্ট হবে। আবার দেখা হচ্ছে রাইডটা স্টার্ট হলো। সো গাইজ, আমরা বলেছিলাম বটে যে কোলাঘাটে দাঁড়াবো, বাট কোলাঘাটে না দাঁড়িয়ে আমরা কোলাঘাট থেকে একটু এগিয়ে, এটা হচ্ছে 12:12, একদম হোর্ডিংয়ের নিচে আমরা এসে দাঁড়িয়েছি। বিস্কিট খাচ্ছি, চা খাচ্ছেন। আবার অ্যাজ ইউজুয়াল আমরা আমাদের আরেকটা বাইকের জন্য ওয়েট করছি, ও পিছিয়ে পড়েছে। বল, আস্তে আস্তে কেউ বাইকে ঘুমায় না। ঠিক আছে, এক্সপোজ করতে হবে না। ওয়েট করি, দেখি কতক্ষণ এখানে থাকি, তারপরে নেক্সট আপডেট দিচ্ছি তোমাদেরকে। টাটা। সো ব্যাকপ্যাকার্স, আমাদের চা খাওয়া হয়ে গেছে। যে বাইকার বলছিলাম আসেনি, ওরা এসে গেছে। ওরা এসে চা খেয়ে নিয়েছে, ওদেরকে দেখিয়ে দিই। ওরা হচ্ছে ওই যে ওখানে দাঁড়িয়ে রয়েছে। এবার আমরা আবার গিয়ার আপ হচ্ছি এখান থেকে বেরোনোর জন্য। আর অ্যাকচুয়ালি আমরা দাঁড়াইনি কোলাঘাটে, তার দুটো কারণ আছে। একটা তো হচ্ছে মানে ওখানটায় ভিড়ও থাকে, আর সেকেন্ড কথা হচ্ছে আমাদের বাইকে না ব্যাগ, ক্যামেরা এগুলো হেলমেটে লাগানো আছে। তো আমি চাইছিলাম না এগুলো ক্যারি করে কোনো ভিড় জায়গায় রাখার জন্য। তো আমরা কোনো ছিমছাম জায়গায় খুঁজছিলাম, ওটা জাস্ট হাইওয়ের ওপর যে ছোটো চায়ের দোকান হয় সেটা পেয়ে দাঁড়িয়ে, তাহলে ব্যাগ থেকে আর কিছু আনপ্যাক করতে হবে। তো জাস্ট দাঁড়িয়ে এবার বেরিয়ে হয়ে গেছে, এবার আমরা বেরোবো। আসো তোমাদের রাস্তাটা দেখাই এবার আবার, চলো। হ্যালো গাইজ, আমরা আমাদের রিসর্টে দ্য বাবল অফ লাক্সারি পৌঁছে গেছি। তোমাদের কিছুক্ষণের মধ্যে ট্যুরটা দেব। প্রচুর রোদ। এখন বাজে বেলা 10:30। আমরা এখানে পৌঁছে গেছি। আমরা আসার সময় কিছু ব্রেকফাস্ট করতে পারিনি, যেহেতু কোলাঘাটে দাঁড়াইনি বলে আমাদেরকে বেরিয়ে আসতে। আমরা পরে আর কোনো ব্রেকফাস্টে তেমন জায়গা পাইনি, তো আমরা এখানে আগে কিছু একটা খাবো, তারপর তোমাদের দেখাচ্ছি এইখানকার পুরো অ্যাম্বিয়েন্সটা। সো তোমাদের দেখাতে নিয়ে এসেছি একদম এন্ট্রেন্স থেকে। আই লাভ বাবলস অফ লাক্সারি, এটা হচ্ছে এন্ট্রেন্স। চলো আমার সাথে। এতটা হেঁটে চলে এসেছি, অনেকটাই হাঁটা। এটা হচ্ছে বাবলস অফ লাক্সারি। ঢুকতেই দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সুইস টেন্টস। এটা রাত্রিবেলা মানে সন্ধ্যেবেলা এখানে লাইট যখন চলবে বেশ ভাল লাগবে। এখানটা রাইট সাইডে সব পরপর সুইস টেন্ট আছে। এই দুটো হচ্ছে কটেজ। এখানটা পার্কিং জোন, আমাদের পার্ক করে রয়েছে এখানে বাইক দুটো, পরপর দুটো বাইক। আর লেফটেও তেমন রয়েছে হচ্ছে সুইস কটেজ। এখানে একটা, এখানে দুটো পাশাপাশি সুইস টেন্ট, এটা দুটো পাশাপাশি প্রিমিয়াম কটেজ। একটা লেফট সাইডের কটেজটা হচ্ছে আমাদের সাথে যারা এসছে তাদের, আর আমাদের তো সুইস টেন্ট দেখিয়ে দিয়েছিলাম 13 নম্বর টেন্টটা এটা। চলো সামনে এগিয়ে দেখাই তোমাদের। সুইস টেন্ট এখানটায় শেষ হচ্ছে। এটা হচ্ছে ডাইনিং এরিয়া, এখানেই হচ্ছে রিসেপশন আছে ভেতরে, প্লাস ডাইনিং এরিয়া। আর সামনে যেটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে নর্মাল টেন্ট
নর্মাল টেন্ট, খুবই ছোট ছোট। সামনে দিয়ে দেখাই তোমাদের। এই যে হচ্ছে টেন্টগুলো, এখানে পরপর টেন্ট রয়েছে, ইভেন পেছন দিকেও টেন্ট রয়েছে। এই টেন্টে মানে গরমে তো মানে একদমই থাকা যাবে না। সুইস টেন্টে তাও এসি আছে। এখানে এই টেন্টে যারা থাকবে তাদের জন্য হচ্ছে এই ওয়াশরুমগুলো। আর সুইস টেন্ট আর কটেজের তো ভেতরেই ওয়াশরুম আছে। আমি তোমাদের অলরেডি দেখিয়ে দেব আমাদের রুম ভিউটা। এখানটায় বসার এরিয়া রয়েছে। রাত্রিবেলা এটা ডিটেলসটা দিচ্ছি তোমাদের, কারণ এখানে খুব সুন্দর আর লাইটিং হবে। তো কিছু বলতে চান আপনি? এটা হচ্ছে গরু, এটা হচ্ছে ছাগল, আর তুমি হচ্ছে ষাঁড়। তো গাইজ, এটা আমাদের টেন্ট, সুইস টেন্ট, যেখানে আমি আর কুণাল থাকবো। রুম নাম্বার 13, বাবলস অফ লাক্সারি। চলো ভেতরে ঢুকে দেখাই। এখানে ঢুকতেই লেফটে আছে দুটো চেয়ার, টেবিল। ঠিকঠাক সামনে আছে হচ্ছে বেড, এসি আছে, ইভেন ফ্যানও আছে। আর এখান দিয়ে যাওয়া হচ্ছে একটা ওয়ার্ড্রোব। কম্বল দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে ওয়াশরুম। গিজারও রয়েছে, শাওয়ার রয়েছে। বাও, বেশ ভালো। তো আমি একটু রেস্ট নেব এখন, কারণ প্রচুর গরম লাগছে, প্রচুর গরমে আমরা এসছি। এসি ফেসি চালিয়ে দিয়েছি, জাস্ট রেস্ট নেব। ওরা সব বাইরে বসে রয়েছে যেখানটায় ডাইনিং এরিয়াতে। আসতে না আসতেই অর্ডার করা হয়ে গেছে পমফ্রেট ফ্রাই, জাস্ট ব্যাপক খেতে ছিল। এটা হচ্ছে সমুদ্রে যাওয়ার রাস্তা। চলো আমরা বিচে এসে গেছি। একদমই ভার্জিন বিচ। এটা খুবই সুন্দর। ওখানে কয়েকজন স্নান করছে। বিশ্বাস করে এই রোদের মধ্যে আমার যাওয়ার এক ফোঁটা ইচ্ছা করছে না। আমি ভেবেছিলাম সন্ধেবেলা মানে বিকেল আসবো, অবশ্যই আসবো বিকেল এখানে ভিডিও শ্যুট করতে। বাট খুবই সুন্দর লাগছে, খুবই ভাল লাগছে। এত বেশি খিদে পেয়েছিল, অর্ধেক খাওয়া হয়ে গেছে, তারপরে মনে পড়েছে ব্লগ করতে হবে। আমাদের থালিতে ছিল বেসিক্যালি ভাত, ডাল, আলু ভাজা, ভেটকি মাছ, দেখতেই পাচ্ছ বেশ বড় পিস। আর তার সাথে আমরা এক্সট্রা নিয়েছিলাম হচ্ছে মাটন। হ্যালো গাইস, সো বলেছিলাম বিকেলবেলা আমরা আসবো। বিকেলের থেকে একটু লেট হয়ে গেছে, এখন ওই 5:30 মতন বাজে। আমরা এসেছি, ঝাউ গাছগুলোকে দেখো কি অসাধারণ লাগছে। এবার তোমাদের দেখেন সমুদ্র যে চলে গেছে অনেক দূর, দেখতে পাচ্ছ অনেক দূর চলে গেছে সমুদ্র। আর এখানে ভর্তি লাল কাঁকড়া, ভর্তি। জাস্ট যাই না দেখতে পাচ্ছ কিনা, ভর্তি বিচে। আর যা হাওয়া দিচ্ছে, উফ বাপু বাপু। তো গাইস, আমাদের বলেছিলাম যে যখন সন্ধে হবে এখানে সব লাইট ফাইট জ্বলবে। এখানটা দেখো, উফ অসাধারণ লাগছে। জাস্ট সবার আগে তোমাদের এই টেন্টটা দেখিয়ে দিই, বেশ ভাল লাগছে দেখে। আমার গরম লাগছে। এটা হচ্ছে খুবই সুন্দর বসার জায়গা।
কাঠের গুঁড়ি দিয়ে রাখা। ওখানেও একটা বসার জায়গা আছে, ওখানেও গাছের নিচেও আছে। সব থেকে ফেভারিট জিনিস আমার এটা, বাট আমি এখনো পর্যন্ত চড়িনি এখানে। দেখা যাক কখন সেই সুযোগটা আসে। সব থেকে সুন্দর লাগছে হচ্ছে এই জায়গাটা। খুব সুন্দর লাগছে। ওই সামনে হচ্ছে এন্ট্রান্স, যেখানে হার্ট শেপ করা আছে, ওখানটাই দেওয়া রয়েছে যে লাক্সারি অফ সরি বাবলস অফ লাক্সারি। আমি ভুলভালই বলছি তখন দিয়ে। এই জায়গাটা বেশ সুন্দর, এন্ট্রিটা। ভাই জানি না ক্যামেরায় কতটা ক্যাপচার হচ্ছে, হেভি লাগছে। এবার চলো গিয়ে একটু চা খাওয়া যাক। অলরেডি নিয়ে ফেলছে। আমার চাটা কোথায়? আমার চা কোথায়? নিজে চা নিয়ে খাচ্ছিস? হ্যাঁ, প্রুফ রাখার কি দরকার? প্রুফ দেখে দিচ্ছেন তো। আমাকে চা দেয়নি, নিজে নিজে একা একা খাচ্ছি চা। চায়ের সাথে চাটা খাওয়া হয়ে গেছে, তারপরে ওরা স্ন্যাক্স খেতে হচ্ছে। পেঁয়াজ ভালো খেতে, বেশ ভালো। সন্ধ্যাবেলায় খালি একটু বৃষ্টি যদি হয়ে যেত, চা পেঁয়াজ সাধারণ কারণ। বৃষ্টিটা নেই, তার বদলে গরম, তাই জন্য দেখতেই পাচ্ছ ফ্যানের একদম সামনে বসে আছি। ক্যামেরাম্যান দেখাও, ফ্যানের সামনে বসে আছি। গুড মর্নিং ফ্রম ডুবলাগুড়ি। তো এখানকার ওয়েদার এই মুহূর্তে খুবই সুন্দর, মনোরম। সব থেকে বড় ব্যাপার, কলকাতায় যেমন মানে লাইক 7টা বাজতে না বাজতে একদম কাঠফাটা রোদ্দুর, এখানে একদমই নয়, রোদ নেই। আর এখানে হাওয়া দিচ্ছে, 3 রকম ওয়েদারের ভাইব দিচ্ছে। সকালবেলা আজকে অন্যরকমই পেলাম, যথেষ্ট ভালো হাওয়া দিচ্ছে, আর রোদ তো একদমই নেই। কালকে দুপুরবেলার দিকে বিভৎস গরম ছিল। আরেকটা যেটা এইখানের দেখলাম, যেহেতু অফবিট ডেস্টিনেশন, সেখানে ইলেকট্রিসিটি অন অ্যান্ড অফ টাইপের আমরা আসার পর থেকে দিনে 4-5 বার গেছিল। আর ইনভার্টারে ফ্যান লাইট তো জ্বলছে, কিন্তু এসি জ্বলছে। বা আমরা ছিলাম হচ্ছে সুইস টেন্টে। সত্যি কথা বলতে ভেবেছিলাম বেশ ভালো হবে, ভালো ছিল, বাট যেহেতু এত গরম ছিল, এসি থাকা সত্ত্বেও মানে বাইরের যে হিটটা সুইস টেন্টের ভেতরে ঢুকছিল, মানে এসি কিছুই কাজে দিচ্ছিল। অ্যাকচুয়ালি লেয়ারটা কাপড়ের বলে না, মানে হিটটা অনেক বেশি অ্যাবজর্ব করে নিচ্ছিল। তো গরমের জন্য একদমই রেকমেন্ডেড করবো না এই মন্থে, এই গরমটায়। বর্ষাকাল করলে ঠিক আছে, বর্ষাকালে আর শীতকালের জন্য পারফেক্ট বলবো, কারণ রাত্রিবেলা দুর্দান্ত ওয়েদার ছিল। আমরা ভালো করে মানে সন্ধে হতে না হতেই লাইক যখন যেই রোদ পড়লো, মানে ওয়েদার এখানে লাইক উইদিন আ সেকেন্ড চেঞ্জ হয়ে গেছে। এখানটায় পুরো রাজস্থান টাইপের ওয়েদার হয়ে গেছে। একদম রাজস্থান টাইপের। বালি মানে আমাদের সকালের কমপ্লিমেন্টারি চা বিস্কুট এসে গেছে। দাঁড়াও তো তোমাদেরকেও দেখাই। এইটা এসে গেছে চা উইথ টোস্ট। সকালের ওয়েদার দেখিয়ে দিই। হ্যালো ব্যাকপ্যাকার্স, বাইরে যেমন গরম ছিল, মানে গরম বলবো না এখন, এখন তাও ওয়েদার খুবই বেটার, এখনো ওয়েদারটা অতটা খারাপ হয়নি। আমাদের ভেতরে টেন্টের ওয়েদার এখন চিল্ড হয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ। জানি না দেখতে পাচ্ছ কিনা, কম্বলে আমি জড়িয়ে আছি। আর তার সাথে সাথে আমাদের চেক আউট টাইম হয়ে আসছে, সো সব ক্যামেরা রেডি করছি তোমাদের জন্য। সুন্দর সুন্দর ক্লিপ নেব আরো। সো তোমাদেরকে এখান থেকে বেরোনোর আগে এখানকার কয়েকটা জিনিস বলে দিই। খাবার দাবারের ব্যাপার, প্লাস এখানে কত কি মানে কত কি টাকা লেগেছে, সেটা হচ্ছে ফার্স্ট।
আমরা এই যে টেন্টে আছি, এই টেন্টের অনেক রকমের প্রাইস আছে, ঠিক আছে? এবার পুরো চার্টটা আমি স্ক্রিনে দিয়ে দেবো আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমরা যে টেন্টে আছি সেটা হচ্ছে 2000 টাকা পার পার্সন, 2000 টাকা, এমন না যে খালি 2000 টাকা। আমার 2000 লেগেছে, ওর 2000 লেগেছে, কারণ এখানটা হচ্ছে 4 বেলার খাবার দিয়েছে, তার সাথে থাকা, অ্যাকোমোডেশন উইথ ফুড। তো 4 বেলার খাবার কি কি, যেহেতু আমরা কালকে ওই আফটার ব্রেকফাস্ট আমরা এখানে চেক ইন করেছি, ওখানে ব্রেকফাস্ট ছিল না। আমাদের খাবারটা স্টার্ট হয়েছে দুপুরবেলার খাবার থেকে, দুপুরে সন্ধ্যের খাবার, রাত্রের খাবার, আজ সকালের ব্রেকফাস্ট, 4 বেলার খাবার। তো আমরা কালকে দুপুরে পেয়েছিলাম হচ্ছে মিলে ভাত, আলু ভাজা, ডাল, তার সাথে ছিল ভীষণই সুন্দর ভেটকি মাছ। ভেটকি মাছটা মানে খেয়ে বোঝা যাচ্ছে লাইক একদম টাটকা মাছটা ছিল। ও হ্যাঁ, তার সাথে আরেকটাও সাইড আইটেম ছিল, যেহেতু আমি খাইনি বলে আমার খেয়াল পড়ছে না, সেটা হচ্ছে বাঁধাকপি, চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি ছিল। এবার চিংড়ি মাছের আমার অ্যালার্জি, তো আমি খাইনি ওটা, ও খেয়েছে, কুনাল খেয়েছে, বাকি সবাই খেয়েছে। সো এটা ছিল একদম ছিমছাম খাবার দাবার ভালো ছিল, আমি বলবো না। মাছটা তো দুর্দান্ত ছিল, মাছের পিসটা ছিল সেই বড়। আর কালকে মানে আমাদের এত খিদে পেয়েছিল, এক্সাইটমেন্টে আমরা তাড়াতাড়ি খেয়ে ফেলেছি। তারপর মাথায় এসে আরে ভিডিও করলাম না, ফার্স্ট ব্লগ করলে যা হয় এরকমই হয়, যে ভুলে যাই কখন কোথায় ভিডিও নিতে হবে। তো আর হ্যাঁ, আর আমরা দুপুরবেলা নিয়েছিলাম ওই খাবার, ওই মিলটার সাথে আরেকটা এক্সট্রা জিনিস, সেটা হচ্ছে মাটন ছিল। মাটনটা হচ্ছে ছিল প্রাইস হচ্ছে 300 রুপিস, আর আমরা যেটা খেয়েছিলাম সেটা তো প্যাকেজের সাথে ইনক্লুড আছে। 300 রুপিস মাটন, আর ছিল এইটুকুনি, ঠিক এইটুকুনি, 7 থেকে 8 পিস। অতটা ভালো না, আমি একদমই রেকমেন্ড করবো না এখানে এসে মাটন খাও। এখানে এসে যত পারবে মাছ খাও, মাছ, চিংড়ি, ক্র্যাব এইসব খাও। খুবই টাটকা ব্যাপারগুলো। আর হচ্ছে এটা গেল দুপুরে। তারপরে বিকেল বেলা ছিল আমাদের হচ্ছে চা উইথ পেঁয়াজিটা ওকে ছিল, কারণ পেঁয়াজ খুঁজে পাওয়া যাচ্ছিল না। চাটা এখানে খুব একটা ভালো না, যেহেতু এখানটায় আয়রন ওয়াটার, পুরো ইয়েলো ওয়াটার এখানটায়, অতটা চাটা ভালো না। আর রাত্রে ছিল আমাদের ওই প্যাকেজের সাথে ছিল হচ্ছে রুটি আর চিকেনটা ভালো ছিল, ওকে, বাট রুটিটা খুব শক্ত হয়ে যাচ্ছিল। আর তোমাদেরকে জানিয়ে রাখি, আমরা সন্ধ্যেবেলা পেঁয়াজি খাওয়ার পর আরো 3টে আইটেম রাদার আনিয়েছিলাম, সেগুলোর ক্লিপগুলো আমি এক্ষুনি লুচি, তার সাথে আলুর তরকারি, একটা ডিম সেদ্ধ আর গোলাপ জামুন লুকিয়ে আছে লুচির পেছনে। সবার চলে এসছে, আমার এখনো আসেনি খাবার, কারণ আমি খাবো ব্রেড টোস্ট, আসলে আবার দেখাচ্ছি। আমার ডিম টোস্ট এসে গেছে উইথ গোলাপ জামুন। চলো ভাই, লুচিটা কেমন খেতে ছিল? লুচি তরকারিটা ভালো খেতে, কালকে ডিনারের থেকে তো ভালো, কারণ কালকে ডিনারে লুচি তরকারি দেয়নি। বড্ড শক্ত ছিল। বুঝে গেছি। ওকে, ঠিক আছে, লুচি তরকারি ভালো খেতে ছিল। ডিম টোস্টের মতনই খেতে হবে, এক্সট্রা আর কি হবে। ঠিক আছে, চলো। হ্যালো গাইস, মানে আমরা অল সেট, ব্রেকফাস্ট ডান, আমরা একদম রেডি হয়ে গেছি। রুম ছাড়ার কথা ছিল 10টা, তো আমরা লেট করেছি, এখন 11টা বাজে। আমরা এখন বেরোচ্ছি। এবার পেমেন্ট সব ডান, তোমাদেরকে সব রকম ইনফরমেশন দিয়েছি। এই ট্রিপের সবচেয়ে কঠিন টাইমিং এসে গেছে, এই গরমের মধ্যে ফুল রাইডিং গিয়ার পরে যাওয়া। এক্স্যাক্টলি, এখন বাজে 11টা, আর
ভীষণ গরম, বিভৎস রকমের গরম। আমি এখন তো পরিনি, ও তো জ্যাকেট পরে আছে। তাও দেখা যাক এবার কি আছে। রাইটের সময় আমরা চলে এসেছি কোলাঘাটে। শেরে পাঞ্জাটায় জায়গা পাইনি, তাই জন্য পাশে একটা সুন্দর একটা রেস্টুরেন্টে আমরা খেতে চলে এসেছি। চিকেন, মাটন, ডাল, ভাত আর আলু ভাজা। হ্যালো ব্যাকপ্যাকার্স, তো আমরা ফাইনালি বাড়ি চলে এসেছি। আমরা কোলাঘাটে হল্ট করেছিলাম, ওখান থেকে 4টে নাগাদ বেরিয়েছি। লাঞ্চ ফাঞ্চ করে একটুখানি রোদটা পড়েছে, তারপর বেরিয়েছি। এখন বাজে হচ্ছে 5টা 15। বিভৎস বিধ্বস্ত অবস্থা দেখতেই পাচ্ছ। সো বাই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ। টাটা।